মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, লা তুকবালু সালাত বিগাইরি তুহুরিন। নবীজি আমার বলছেন যে সালাতকে কবুল করবেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জন করা ছাড়া। এবং মিফতাহু সালাতুত তুহুর, সালাতের চাবি হলো পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতা অর্জন করার কাছে পবিত্রতা অর্জন করার আগেই কিছু আমাদের করণীয় আছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আকাল আল বাসালা ওয়া সাওমা ওয়াল কুরসা ফালা ইয়াকরবান্না মসজিদানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মত এবং উম্মতি, তোমরা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এবং তোমরা দুর্গন্ধযুক্ত খাদ্য খেয়ে ফালা ইয়াকরবান্না মসজিদানা, আমার মসজিদের নিকটবর্তী তোমরা হয়ো না। কারণটা বুঝতে পেরেছ? ফাইনাল মালাইকাতা তাতাদ্দা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো অত্যন্ত কষ্ট পায়। যে ফেরেশতাগুলোকে নিযুক্ত করা আছে তোমার জীবনের খাতা লিপিবদ্ধ করার জন্য, তোমার আমলনামায় কি কি বসবে সেটা লিপিবদ্ধ করার জন্য। এই কারণে নবীজি আমার বললেন, যারা তোমার জীবনের মোহনীল, যারা তোমার জীবনের রাইটার, এদেরকে কষ্ট দিয়ে জান্নাত কেনার জন্য চেষ্টা করো না। ফেরেশতারা কষ্ট পায়। এবার আপনার বিবেককে একটা প্রশ্ন ছুড়ে দিলাম আমি, যদি কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো হালাল জিনিস খেয়ে যদি মানুষ, ফেরেশতারা কষ্ট পায়, তাহলে আপনি যে বিড়ি টান মেরে, বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, খৈনি খেয়ে 100, 300, 500 দিয়ে, জর্দা দিয়ে আপনি পান খেয়ে মসজিদে দাঁড়িয়ে গেলেন, কতটা কষ্ট পায়। ফেরেশতারা তো যা পাবে পাবে, আপনার পাশেকার লোকজন কতটা কষ্ট পায়। বলবেন যে মৌলভী সাহেব, আমরা তো বুঝতে পারি না যে আমাদের মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। আপনি কালকেই চলে যান বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আপনার ফ্যামিলির মধ্যে আপনার স্ত্রীকে সামনের দিকে ডাকেন, আপনার মেয়েকে ডাকেন, আপনার ছেলেকে ডাকেন, আপনার বৌমাকে ডাকেন। ডাকার পরে একবার আপনি প্রশ্ন করেন যে আমি বিড়ি, সিগারেট, খৈনি এবং জর্দা দিয়ে পান খাই, এ খাওয়ার পরে কি আমার মুখ থেকে তোমরা দুর্গন্ধ অনুভব করতে পারো? তোমাদের কি কোনো কষ্ট হয়? যদি আপনার ফ্যামিলির লোক উত্তর করে যে আমরা কষ্ট পাই, আপনি ভাববেন তাহলে আমার এই দুর্গন্ধর কারণে ফেরেশতারাও কষ্ট পায় এবং মসজিদের নামাজি লোকেরাও কষ্ট পায়। কিন্তু অনেকে লজ্জাবোধ করে আপনাকে কিছু বলে না। আপনি আপনার কত কষ্ট পান হিসাব করেছেন? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি বলছেন মৌলভী সাহেব, এই জর্দা ছাড়ার জন্য, বিড়ি ছাড়ার জন্য, সিগারেট ছাড়ার জন্য কতবার কসম খেলাম স্ত্রীর কাছে, তার মাথায় হাত দিয়েও কসম খেয়েছি, কিন্তু হুজুর পারছি না। কসম খাওয়ার সময় খেয়ে নিয়েছি, কিন্তু পরে যখন নেশা উঠে যায় খাদ্য খাওয়ার পরে, তখন সেই কসমটা ভুলে গিয়ে কসমকে দূরে সরিয়ে দিয়ে আবার পুনরায় আমাকে বিড়ি কিংবা সিগারেট খেতে হয়। কোনো মতে সেখান থেকে বাঁচতে পারি না। তাহলে আপনি বলতে চাইছেন যে আমি বড় নেশারি। চলেন আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুলের সাহাবারা কত বড় নেশারি ছিল, কতটা নেশা করত, তারা কিভাবে ছাড়লো, আপনারা আমরা কেন ছাড়তে পারি না? ওই দিকে দেখি। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একখানা আয়াত নাজিল হলো। কি বলা হলো? ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একখানা আয়াত নাজিল হলো। হে নবী, তোমাকে প্রশ্ন করবে মক্কাবাসীরা। কিসের বিষয়ে প্রশ্ন করবে?
ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, তোমাকে প্রশ্ন করা হবে মদের বিষয়ে এবং জুয়ার বিষয়ে। তো মদ এবং জুয়ার বিষয়ে যখন তোমাকে প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে তুমি উত্তর করে দাও ফীহিমা ইসমুন কাবীরুন, এটা বড় অন্যায়, বড় জুলুম এবং কাবিরা গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, এবং এর মধ্যে তোমাদের জন্য উপকার বড্ড কম রয়েছে, কিন্তু ক্ষতিটা তোমাদের জন্য এতে বেশি রয়েছে। এই আয়াতখানা যখন নাজিল হলো, তখন মানুষের মধ্যে 60% লোক মদকে ত্যাগ করে দিল। যে জিনিসের মধ্যে শুধুই ক্ষতি আর ক্ষতি, লাভের অঙ্ক কিছুই নাই, এই বিনা লাভের জিনিসটাকে খাওয়ার কোনো প্রয়োজন মনে করলো না। 60% লোক, 25% লোক এরা মদকে ত্যাগ করে দিল। খামর মানে হলো মদ। মদ কাকে বলা হয়? যে জিনিসে আপনার দিমাগকে নষ্ট করে দেবে, মানুষকে চিনতে অসুবিধা হবে, কথা বলার অসুবিধা হবে, চলাফেরার অসুবিধা হবে, সেটাকে মদ বলা হয়েছে। এই মদকে তখন 25% লোক ছেড়ে দিল। কিন্তু কিছু লোক মদ খেয়ে যাচ্ছিল, কেন? এর মধ্যে নেশা হয়ে গেছে, ছাড়তে পারছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবা, তিনারা একটা জায়গায় দাওয়াত খেতে গেছেন। আর দাওয়াতের পরে সুন্দর খাওয়া দাওয়ার পরে সুন্দর করে মদ খাইয়েছে। মদ যখন পরিবেশন করে দেওয়া হয়েছে, ভরপুর এরা মদ খেয়েছে। আর মদ খেয়ে কেবলমাত্র ওঠার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। যেমনই মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসলো, সাহাবার দল এরা মসজিদের দিকে চলতে আরম্ভ করলেন। মসজিদের দিকে যখন গেলেন, যাওয়ার পরে মসজিদে যেমনই উপস্থিত হওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে বাড়িয়ে দিলেন, নামাজটা পড়িয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম করে দিলেন তিনারা। আর হযরত আলী সূরা ফাতিহা পড়লেন, পড়ার পরে একটা সূরা ধরলেন, সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাখানা পড়তে আরম্ভ করলেন। যেমনই সূরাখানা পড়তে আরম্ভ করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই জায়গায় কি করা হলো? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন না পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন পড়লো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই জায়গায় আ'বুদু মা তা'বুদুন পড়েন। মানেটা কি দাঁড়ালো? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরবাসী, হে মক্কাবাসী, হে মুশরিকের দল, তোমরা যেই বুতের পূজা পাঠ করো, যেই বস্তুর সামনে তোমরা মাথা নত করো, ওই বুতের পূজা আমরা কিন্তু করি না। আর এই জায়গায় হযরত আলী বলে ফেললেন, আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই বুতের পূজা করো আমরাও সেই বুতেরই পূজা করি, সেম টু সেম। যখনই করে দিল এটা, যেমনই এটা করে দেওয়া, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। যখনই তোমরা মদ্যপান করবে, মদ পান করার পরে নামাজের নিকটবর্তী হবে না। কারণ মদ খেয়ে যখন তোমরা নামাজ শুরু করো, তখন নামাজের মধ্যে তোমাদের হুঁশ থাকে না, আর ওই সময় তোমরা কোরআনের আয়াতকে উল্টো পাল্টো করে দাও। এই কারণে সেই সময় বলে দেওয়া হলো, তোমরা মদ খেয়ে কোনোদিন নামাজ পড়বে না। যেমনই বলে দেওয়া হলো, মদ খেয়ে তোমরা নামাজ পড়বে না। অনেক লোক মদকে আবার কিছু পার্সেন্ট লোক ছেড়ে দিল। কারণ কোন সময় মদটা খাওয়া যাবে,
জোহর ওয়াক্তে যদি মদ খায় আসরের টাইমে নামাজ আছে, যদি আসর ওয়াক্তে মদ খায় তাহলে মাগরিবের টাইমে নামাজ, মাগরিবে খেলে এশা টাইমে নামাজ সময় পাওয়া যাবে না। অতএব মদকে আমাদের ভক্ষণ করা যাবে না, মদকে আমরা বাতিল ঘোষণা করে দিলাম। আবার কিছু সংখ্যক লোক ভেবে নিল সকাল থেকে জোহর পর্যন্ত এখানে কিছু সময় পাওয়া যায় এবং এশা থেকে ফজর পর্যন্ত এই জায়গায় কিছু সময় পাওয়া যায়, এর মধ্যে আমরা মদ খাওয়াটাকে সেরে নিব। এইরকম মদ খাওয়াটাকে সেরে নিব এই মনে করে এরা মদকে ধরেই থাকলো, এই মদকে ধরে রেখে দিল। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আল্লাহ রসুল একটা উট দিয়েছিলেন এবং তিনাকে একটা আল্লাহ রসুল উট দিলেন এবং একটা গানিমাতের উট পেলেন। আর দুইটা উটকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল থেকে লকড়ি কেটে নিয়ে এসে, খড় কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে কিছু অর্থ সঞ্চয় করলেন নিজের বিবাহ বউ ভাত করার জন্য। বাড়ির পাশে একটা হোটেল বলেন আর নাচার জায়গায় বলেন, এই জায়গাতে এরা কিছু মহিলা নাচানাচি করছিল, মদ খেয়ে মানুষদেরকে আনন্দ দিচ্ছিল। মদখোর লোকগুলোকে আনন্দ দিত। এর মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন সেখানে, ভরপুর মদ খেয়েছেন। হঠাৎ করে নাচনেওয়ালি মহিলাটা নাচতে নাচতে নাচের আবেগে বলে ফেললো একটা কথা, ও হামজা, তোমার বাহাদুরি সেই দিন প্রমাণ হবে যেই দিন তুমি আমাদেরকে একটা উটের কলজা খাওয়াতে পারবা। এই মুহূর্তে তুমি যদি যেতে পারো, যাওয়ার পরে একটা উটকে জবাই করে আমাদের জন্য যদি কলেজা আনতে পারো, তাহলে বুঝবো যে আসলে তোমার ভিতরে পুরুষত্ব রয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পারবো না। সঙ্গে সঙ্গে একটা ছুরিকে হাতে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইখানা উটকে একটা জমিনের মধ্যে বেঁধে দেওয়া ছিল, সেই দুইখানা উটকে নহর করে সঙ্গে সঙ্গে কলজাগুলো নিয়ে এসে সেখানে ফেলে দেওয়া হলো। হযরত আলী গিয়ে দেখছেন এই উটগুলোকে একেবারে জবাই করে এর কলজা ফেলে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেল? খবর হয়ে গেল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে নিয়ে চলে গেলেন হামজার কাছে। আর হামজার কাছে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেমনই হামজা দেখতে পেল, সঙ্গে সঙ্গে হযরতে আলী এবং আল্লাহ রসুলের উপরে লাল লাল চোখ করে দেখলো। আর যেমনই দেখে দাও আল্লাহ পাকের নবী বলছেন, আলী, এই মুহূর্তে হামজাকে কিচ্ছু বলা যাবে না, হামজাকে এই মুহূর্তে কিছু বলা যাবে না, চলো। এই বর্বরতা অরাজকতা দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবনের মতন কি করলেন? মদকে হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসনামু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, চিরজীবনের মতন তোমাদের উপরে মদকে হারাম করে দিলাম এবং তোমাদের উপরে জুয়াকে হারাম করে দিলাম এবং মূর্তি পূজাকে হারাম করে দিলাম এবং ভাগ্য পরীক্ষা লাটারি খেলাকে তোমাদের জন্য হারাম করে দিলাম। তোমরা জীবনও এইগুলো চারটা কাজ করতে পারবে না। যেমন আয়াত নাজিল হলো, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পিয়নকে পাঠিয়ে মদিনার বুকে এলান করে দিলেন। কি এলান করে দিলেন? মদিনার বুকে এলান করলেন যে চিরজীবনের মতন মদ এবং জুয়া এবং মূর্তি পূজা এবং লটারি ভাগ্য পরীক্ষা তোমাদের জন্য হারাম করা হয়েছে। যেমনই এলান শুনতে পেলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মানুষকে মদ ঢেলে ঢেলে গ্লাস করে দিচ্ছিলাম। 10 জন বিশিষ্ট সাহাবারা বসেছিল।
এরা সবাই মদ পান করে আর আমি মদগুলো ঢেলে ঢেলে দিই। আর হঠাৎ করে যখন সেই পিয়নের আওয়াজখানা শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে আবু তালহার বাড়ি। আবু তালহা বলছেন, ও আনাস, বাইরে একটু গিয়ে দেখো তো দেখি কোন লোকটা আওয়াজ করছে, যেন কি বলতে চাইছে, একবার তুমি শুনে এসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বাইরে গেলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই। তো বলছে, হুররিমাত আলাইকুমুল খাম, তোমাদের উপরে মদকে চিরজীবনের মতন হারাম করা হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসনামু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। এই আয়াতখানা নাজিল হয়েছে তোমাদের উপরে মদকে চিরজীবনের মতন হারাম করা হয়েছে। যেমনই খবরটা নিয়ে গিয়ে আবু তালহাকে দেওয়া হলো, আবু তালহা বলছেন, ও আনাস, যতগুলো মদের পাত্র রয়েছে, যতগুলো মদ রয়েছে মদিনার গল্লির মধ্যে সবগুলোই ফেলে দাও, যেহেতু হারাম করে দেওয়া হয়েছে। এই হারাম জিনিসকে একটা সেকেন্ডের জন্য বাড়িতে রাখা যাবে না। সেই দিন মদের বাসন কতগুলো ছিল, মদ কতগুলো ছিল, রাবি বলছেন এই মদিনার গল্লিতে যেমন মুষলধারে বৃষ্টি হতে গেলে পারে পানির ফোঁটা যেমন বয়ে চলে যায়, মদকে পাত্রগুলো ভেঙে ভেঙে ফেলে দেওয়া হলো। তো মদিনার গলিতে যেন একেবারে মদের বন্যা বয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের একটা কোরআনের আয়াতে এদেরকে মদ ছাড়তে বাধ্য করে দিল। এবার আপনি বলেন দেখি,